তো বাংলাদেশে আমাদের পথ চলা আসলে 20 বছর আগে থেকে। আমরা যখন এখানে এলপিজি, আপনারা তো টোটাল এলপিজি নাম শুনবেন, এলপিজি বিজনেস দিয়ে আমাদের শুরু করা। তারপর ধীরে ধীরে আমরা এলএনজি, গভর্নমেন্টকে এলএনজি সাপ্লাই দিচ্ছি এবং রিনিউয়েবলও দিচ্ছি। সো রিনিউয়েবল এনার্জিতে আমাদের পোর্টফোলিও হচ্ছে, আমরা গভর্নমেন্টের কাছ থেকে একটা 50 মেগাওয়াটের লেটার অফ ইন্টেন্ট পাই 2022 সালে, যেটা এখন বর্তমানে আসলে কাইন্ড অফ একটু ক্লোজ টু ডেড বা টার্মিনেট বলা যায়, যেহেতু ভাই বললো যে গভর্নমেন্ট আগের সরকারের এলওয়াইগুলো নিয়ে কাজ করছেন এবং আরেকটা 100 মেগাওয়াট প্রজেক্ট আমরা ট্যারিফ অ্যাপ্রুভ পেয়েছি। সো আমি একটু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, বা আমি যেহেতু একটা ফরেন কোম্পানিতে কাজ করছি, ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি 2010-এ, সো তখন আসলে সোলার হোম সিস্টেম হচ্ছে অনেক বড় প্রজেক্ট ছিল। মানে একটা 10 ওয়াট বা 20 ওয়াটের প্রজেক্টই অনেক বড় মনে হতো। বাট এখন আমি সাকসেস, মানে এই জন্য আমি নিজেকে লাকি মনে করি যে আমি হয়তো পুরো একটা ট্রানজিশন দেখেছি, যে এই সোলার হোম সিস্টেম, দেন রুফটপ, এখন মেগাওয়াট পিকের প্রজেক্টগুলোতে কাজ করছি। সো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আগামী দিনগুলোতে কুইক এবং স্মুথ এনার্জি ট্রানজিশনের জন্য বোথ পাবলিক এবং প্রাইভেট একটা পারফেক্ট কম্বিনেশন দরকার। সো অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম আলোচনায় আমরা হয়তো শুধু গভর্নমেন্টের সাইডে পয়েন্ট আউট করি বা আঙুলগুলো তুলি, যে গভর্নমেন্টের পলিসির প্রবলেম আছে বা গভর্নমেন্টের কাইন্ড অফ ল্যাক অফ কোঅপারেশন আছে। কিন্তু অ্যাজ ওয়েল এস আমাদেরকে এটাও ভাবতে হবে যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টগুলো টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে টেন্ডারটা আসলে প্রাইভেট সেক্টরদের জন্য কতটুকু ফেভারেবল বা কতটুকু ব্যাংকেবল হবে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি ঘুরাই ফিরে ওই কথাটা চলে আসছে আসলে, যে প্রাইভেট সেক্টরদের জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুবই দরকার। যদি এখানে পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে তাহলে খুবই টাফ হবে। সো আমি একটু রিনিউয়েবলে ব্যাক করি, যে যেটা বলছিলাম যে আমাদের আপকামিং যে প্রজেক্টগুলো আছে গভর্নমেন্ট টেন্ডারের মাধ্যমে করতে যাচ্ছে, এই প্রজেক্টগুলোতে আসলে কতটুকু ব্যাংকেবল বা প্রাইভেট সেক্টর কতটুকু ইন্টারেস্ট শো করে, এটার উপর ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা অ্যাডভাইজার মহোদয়কে এই কোশ্চেনটা আমি 2 সপ্তাহ আগে করেছিলাম সরাসরি, যে স্যার আপনি আসার পর তো এই যে একটা সাডেনলি একটা চেঞ্জ করে ফেললেন যে হ্যাঁ দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন, আমিও অ্যাজ এ বাংলাদেশের নাগরিক চাই বাতিল হোক, কিন্তু এই বাতিলের সাথে কিন্তু রিনিউয়েবল এনার্জির একটা স্বার্থ জড়িত ছিল, এটা কিন্তু ওনারা ভাবে নাই। সো এই যে ওনারা যখন আসার পরে এই ডিসিশনটা নিল যে আমরা বাতিল করব বা প্রজেক্টগুলো স্থগিত করে রাখবো, তার আগে কিন্তু অ্যাটলিস্ট মানে গভর্নমেন্টের সাইড থেকে উচিত ছিল যে প্রাইভেট সেক্টরদের একসাথে নিয়ে বসা। আমরা কিন্তু এটা কাইন্ড অফ মানে আকাশ ভেঙে পড়ার মতো সাডেনলি হঠাৎ করে নিউজে দেখলাম যে এই প্রজেক্টগুলো বাতিল হয়ে যাচ্ছে, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু শুধু বাংলাদেশে না গ্লোবালিও পড়ছে। সো আমার মতে এটা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, যে সাকসেসফুল এনার্জি ট্রানজিশনের জন্য আমাদের একটা পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। এবং এখানে যেই গভর্নমেন্টই থাকুক, গভর্নমেন্ট যখন কোনো ডিসিশন নেবে বা কোনো পলিসি নেবে, সো সেখানে অবশ্যই প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। আমি যদি বলি আমাদের দেশে যেসব প্রিভিয়াস পলিসি নেওয়া হয়েছে, আইএমপি প্ল্যান বা যেটাই হোক, এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে গভর্নমেন্টের সাথে আসলে কাইন্ড অফ হয়তো একাডেমিক যারা আছে বা প্রফেসর যারা আছে তারাই থাকছে, কিন্তু এখানে কিন্তু আসলে মেইন ইনভেস্টমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর থেকেই আসছে। সো প্রাইভেট সেক্টরদের অপিনিয়ন যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনগুলোতেও দেখা যাবে যে আসলে ওই কাগজ কলমেই পলিসি হচ্ছে কিন্তু ওইগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। থ্যাংক ইউ।